বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে। সেটা হলো 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জিহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1 লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নবান্ন অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন, পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন। আমি বলে এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।